চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। আজকে থেকে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তাতে আগামী 24 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা। তাতে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রপাত সহ দমকা ঝড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি। এছাড়া শিলাবৃষ্টিও থাকতে পারে বলে আবহাওয়াবিদরা কিন্তু আশঙ্কা জানাচ্ছেন। তো আগামী 24 তারিখ পর্যন্ত তো ঝড় বৃষ্টি থাকবে, তাতে সময়ের পরিবর্তন হবে, তারপরেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, হয়তো সকাল থেকে দুপুর আনালে রাত্রি, এরই মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হবেই দক্ষিণবঙ্গে আগামী 24 তারিখ পর্যন্ত একটানা। তাতে আজকে এবং আগামীকালকের মধ্যে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে, তাতে কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা তা আমরা দেখে নিচ্ছি। তো আজ 19 মার্চ মঙ্গলবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা মোটামুটি পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উড়িষ্যার সাইড নিয়ে কিছু বৃষ্টি রয়েছে এবং কলকাতার দিকে কিছু মেঘলা ভাব আছে, এছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু আজকে সকাল থেকে। আজকে দুপুরের মধ্যে গেলে এই ঝড় বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে থাকবে, তাতে ঢাকার মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। তো রাজশাহী, রংপুর, ঢাকা এবং খুলনা বিভাগের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ। এছাড়া কলকাতার মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে দমকা ঝড়ো হওয়ার সাথে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আজকে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দিকে মোটামুটি এই মেঘলা ভাবটা থেকে নিম্নচাপটা থাকবে, যার কারণে হালকা পাতলা ঝড় বৃষ্টিটা থাকবে। আর রাত্রির মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের দিকেও এই নিম্নচাপটা এবং মেঘলা ভাবটা থাকার সম্ভাবনা, তাতে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে হয়তো কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে, শুধু সাব্রুম বেলোনিয়ার দিকে হয়তো পরিষ্কার থাকতে পারে। তো মধ্যরাত্রি পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, আসামের শিলচর এইসব জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা আছে। আমরা যদি আগামীকাল সকালের মধ্যে দেখি, তাহলে কিন্তু এই মেঘলা ভাবটা আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পূর্ণ জেলাগুলির মধ্যে থাকবে, শুধু বাংলাদেশের চট্টগ্রাম থাকবে পরিষ্কার। এছাড়া বাংলাদেশের রংপুরের মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে, এর মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। তো দুপুরের মধ্যে যদি যাই, আমরা লক্ষ্য করতে পারছি চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দক্ষিণের সাইড নিয়ে পরিষ্কার, বাংলাদেশের বরিশাল এবং কুমিল্লার দক্ষিণের সাইড নিয়ে পরিষ্কার থাকবে, উত্তরের সাইড নিয়ে বাকি জেলাগুলির মধ্যে বাংলাদেশের ঝড় বৃষ্টি থাকবে। আমাদের ত্রিপুরার দক্ষিণের দিকে পরিষ্কার, শুধু আগরতলার সাইড নিয়ে কিছু হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুরে। আগামীকাল বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এদিকে পরিষ্কার, রংপুর এবং রাজশাহীর মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের মধ্যেও ঝড় বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি রাত্রির মধ্যে থাকার সম্ভাবনা আছে। তো মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি আবারও পরিষ্কার হয়ে যাবে আগামীকাল। তারপর আবারও কলকাতা থেকে কিছু নিম্নচাপ মধ্যরাত্রির দিকে প্রবেশ করবে আগামীকাল রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে। 21 তারিখ আবারও সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলায়। তাতে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে আবারও ঝড় বৃষ্টি শুরু হবে। তাতে আগামী 24 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা থাকবে, হয়তো সময়ের পরিবর্তন হবে, সকাল থেকে নয়তো দুপুর থেকে আর নয়তো রাত্রির দিকে ঝড় বৃষ্টি থাকবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী একটানা 24 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো। আগামীকালকের আপডেটটা পরিবর্তন হচ্ছে কিনা আগামীকালকে আবারও নিয়ে আসবো, এবং আগামীকালকে থেকে আবহাওয়া পরিবর্তন হচ্ছে কিনা তাও আমরা পরবর্তী দিনে পরবর্তী আপডেটে দেখবো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা চলে যাচ্ছি মেঘলাভাবে। তো আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দিকে, এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু হালকা পাতলা মেঘলাভাব আছে, এছাড়া বাড়ি মেঘলাভাব আমরা লক্ষ্য করতে পারছি না। তো আজকে দুপুরের মধ্যে গেলে মেঘলাভাবটা বাড়বে, তাতে বাংলাদেশের একাধিক জেলায় মেঘলাভাব, শুধু বাংলাদেশের চট্টগ্রামের দিকে পরিষ্কার। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যেও সম্পূর্ণটাই মেঘলাভাব থাকবে। দুপুর থেকে বিকালের মধ্যে গেলে এই মেঘলাভাবটা আরও বাড়বে, তাতে বাড়ি থেকে অতি ভারী মেঘলাভাব থাকবে। তাতে আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের পর থেকে বিকাল থেকে কিন্তু এই মেঘলাভাব থাকার কারণে ঝড় বৃষ্টি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে থাকতে পারে। রাত্রির মধ্যে আরও বাড়ি থেকে অতি ভারী মেঘলাভাব, শুধু বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণের সাইড নিয়ে পরিষ্কার। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায় মেঘলাভাব থাকবে। তো দুপুরের পর থেকে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে এই মেঘলাভাব থাকার কারণে কিন্তু ঝড় বৃষ্টি হবেই আমাদের ত্রিপুরা রাজ্যেও। তো মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি মেঘলাভাবটা শুধু বাংলাদেশের চট্টগ্রাম পরিষ্কার থাকবে, এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে মেঘলাভাব থাকবে, আমাদের ত্রিপুরা রাজ্যে মোটামুটি মেঘলাভাব আগামীকাল দুপুর পর্যন্ত থাকবে। তারপর বিকাল থেকে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে পরিষ্কার, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লার দিকে মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা বিকালের দিকে আগামীকাল। তারপর থেকে মোটামুটি পরিষ্কার হবে। তো যে মেঘলাভাবটা লক্ষ্য করতে পারছি আজকে দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত থাকবে, তারপর বিকালের দিকে কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। তো তাপমাত্রার দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আজকে দুপুরের মধ্যে 31 থেকে 32-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে। হালকা পাতলা মোটামুটি গরমের ভাব থাকবে, তেমন বেশি একটা গরম থাকছে না।
এছাড়া যদি আমরা আগামীকালকের মধ্যে দেখি তাহলে কিন্তু আগামীকাল দুপুরের মধ্যে কিন্তু আরও তাপমাত্রা কম থাকবে, তাতে 22 থেকে 23-এর কাছাকাছি থাকবে, কারণ মেঘলা ভাবটা থাকতে চলেছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তাদের বাড়ি থেকে অতিবারই মেঘলা ভাব থাকবে, যার কারণে দুপুরের তাপমাত্রা বেশি একটা থাকছে না আগামীকাল। তো এই তাপমাত্রাটা কম থাকবে আগামী 20 তারিখ থেকে 21 তারিখ এবং 22 তারিখ পর্যন্ত। তাতে 23 তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতির দিকেই থাকবে। 24 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে 35 থেকে 34-এর কাছাকাছি। তো 24 তারিখ থেকে আবারও গরম বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।